নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ইআরপি টেক থেকে। আজকে আমি ভিডিওতে আগামী দিনের অনেক প্ল্যান নিয়ে আমি এসেছি এবং এই সমস্ত প্ল্যানটাই পুরোটাই হচ্ছে আমাদের স্টুডেন্ট ওরিয়েন্টেড, স্টুডেন্টদের জন্য। কারণ এটাই আমি মনে করি ইনস্টিটিউটটা চলে স্টুডেন্টদের মাধ্যমে। এবং এই জুন মাসে যে ব্যাপক পরিমাণ রেসপন্স আমি পেয়েছি, আর আমি দেখেছি প্রচুর কলস এসছে আমার কাছে, যেখানে অনেক স্টুডেন্ট এরকম আছেন যারা হয়তো কোনো জায়গায় সার্ভিস করছেন, জেনারেল কোম্পানি যেমন ব্যাক অফিস স্টাফ হয় সেই ব্যাক অফিস স্টাফ হিসেবেও করছেন, কেউ হয়তো আদার্স কোনো আরেকটু বেটার সেক্টরে করছেন। তারা প্রত্যেকেই একটা জিনিস ফিল করছেন, যে সেটা হচ্ছে যে এই মুহূর্তে তারা যে পজিশনে আছেন, যে জব স্ট্যাটাসের মধ্যে আছেন, সেইখান থেকে তাদের কিন্তু এক্স্যাক্ট যে ড্রিম ফুলফিলমেন্ট, মানে আলটিমেটলি মানুষ তো জব করে, কাজ করুক, প্রফেশনে থাকুক, যাই থাকুক, টু আর্ন মানি, যে মানিটা আর্নিং হচ্ছে সেটা কিন্তু তাদের আলটিমেটলি আগামী দিনের যে ফুলফিলমেন্ট, মানে নেক্সট মান্থে যেরমভাবে তাদের এক্সপেন্ডিচার হওয়া উচিত সেটা কিন্তু মিট হচ্ছে না। এটা কিন্তু বহু ক্ষেত্রেই কমপ্লেন আসছে। এবং আমি দেখেছি বহু স্টুডেন্ট, তারা যে মান্থলি ইনস্টলমেন্টটা ছিল, সেই মান্থলি ইনস্টলমেন্টটা 5টা করে ছিল, সেটা অনেক প্রবলেম হচ্ছিল বলে আমি সেটাকে 6টাও করে দিয়েছি, যাতে অ্যাটলিস্ট তাদের কিছুটা সুবিধা হয়। আর নেক্সট যেটা আমি দেখছি, বহু স্টুডেন্টের পক্ষে কিন্তু আলটিমেটলি এই জায়গাটা মিট আপ করতেও প্রবলেম হচ্ছে। আমি একটাই জিনিস রিকোয়েস্ট করব সবাইকে, সেটা হচ্ছে যে ফিউচারটা যদি চিন্তা করা যায়, আলটিমেট আপনাকে যদি আগামী দিনে এখান থেকে এগোতে হয়, উইদাউট এসএপি এডুকেশান আমি একটা ইঞ্চি নড়তে পারবেন না, অ্যাটলিস্ট জব ওয়ার্ল্ডে। তো যে পজিশনে আছেন তাকে সেই পজিশন থেকে এসএপি শিখতেই হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা নিয়ে কোনো দুবিধা বা কিছু নেই। আজকে এসএপি যা শেখা হচ্ছে, যে সমস্ত স্টুডেন্টরা শিখেছেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমি তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমি একটা রিভিউ বলতে পারা যায় বা ডাউট সেশন বলতে পারা যায়। আমি অলরেডি একটা 9th জুন ডাউট সেশনের জন্য ডিক্লেয়ার করেছিলাম, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি সেই ধরনের কোনো রেসপন্স পাইনি, এটা আমার কাছে কিন্তু খুব, মানে কি বলবো, সেটব্যাক বলা যেতে পারে, যে এত স্টুডেন্ট রানিং শিখছেন, তাদের কি কোনো প্রবলেমস নেই? তো আমি এই ডাউট সেশনটা কামিং মান্থে আবার করব, জুলাই মাসে, এবং এই ডাউট সেশনটা সানডে থাকবে ইভিনিংয়ের দিকে 7:30-8টার পর। আমি এক্সপেক্ট করব এই ডাউট সেশনে যেন সবাই যতটা সম্ভব বেশি পরিমাণ স্টুডেন্ট জয়েন করুন। আমি যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি শিখে বসে আছেন কম্পিউটার, এই ইন্টারভিউ প্রিপারেশনস করেছেন, আমি তাদেরকে বলবো, তাদেরকে বেসিক্যালি বলছি, তারা কিন্তু একটু কমিউনিকেট করুন কোন জায়গায় কি প্রবলেম হচ্ছে, প্রপারলি কি সিভিটা প্রিপেয়ার করা হয়েছে, প্রপারলি কি সিভি আপলোড করা হয়েছে, এভরিথিং কিন্তু তারা আপনারা দেখুন। শুধুমাত্র কোর্সটা করলেন, ঠিক আছে, যা হয়ে গেছে দেখার জন্য যে আমার পয়সা যা গেছে আমি আমার নিজের কাছে, এটা করবেন না ভাই। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করছি এটা করুন। আর আমি কিছু সিনিয়র স্টুডেন্টদের কাছ থেকে গাইডলাইন চেয়েছিলাম রিগার্ডিং ডাউট সেশনস, সেখানে তারা বলেছেন যে একটা ডাউট সেশনের গ্রুপ বানাতে। আমি একটা গ্রুপটার মধ্যে যেতে চাইছি না, এই কারণে যে বারবার করে গ্রুপ ভেঙে গিয়ে গ্রুপ তৈরি করা, এটা একটা প্রবলেমেটিক। যারা ডাউট সেশনে থাকতে চাইছেন, তারা অবভিয়াসলি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি নিশ্চয়ই তাদেরকে ওই সেশনটা ইনক্লুড করে নেব।
নেক্সট যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমি আমার অনেক সিনিয়র স্টুডেন্ট যারা এমএনসিতে অলরেডি রয়েছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম একটা জিনিস, যে অ্যাটলিস্ট স্টুডেন্টদের আমাদের কিছু রেফারেন্স হিসাবে করতাম, গাইড দেওয়ার জন্য। তো তারা রাজি হয়েছেন। আমি কামিং যারা শিখতে আসছেন তো তারা তো আছেনই, প্লাস পুরনো স্টুডেন্ট যারা আছেন তাদেরকেও বলছি একটাই কথা, তাদেরকেও কিন্তু আমি রেফার করিয়ে দেবো আলটিমেটলি। এবং এই রেফারেন্সটা হচ্ছে সিম্পল, আপনার সিভিটা ওখানে চলে যাবে এবং সেখান থেকে আপনার কাছে রিকোয়ারমেন্ট ওয়াইজ কল আসবে। এবং যারা নতুন শিখতে আসছেন অনেকেই প্রচুর আশা নিয়ে আছেন এবং অনেকে শেখার জন্য রেডি হয়ে আছেন, কারণ আমি জানি জুলাই মাসে আমার কাছে যা রিকোয়ারমেন্ট এসছে, প্রচুর রিকোয়ারমেন্ট এসছে রিগার্ডিং অ্যাডমিশনের। তো যারা যারা আলটিমেটলি অলরেডি যোগাযোগ করেছে তারা তো ঠিকই আছে, যারা যারা করতে চাইছেন তাদেরকেও বলেছি তাড়াতাড়ি করে নেবেন, কারণ রিগার্ডিং একটা ব্যাচের একটা ব্যাপার আছে, ঠিক আছে, যাতে ক্লাসটা ঠিকমতো করা যায়। আমি একটা কথা প্রত্যেককে বলতে চাই এই এডুকেশন প্রসঙ্গে, যে আপনারা যারা শিখছেন, আমি প্রত্যেকটা ব্যাচে এই বেসিক্যালি জুন মাস থেকে যেটা করেছি, যখন একটা করে চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে যে কোনো ক্ষেত্রে FIMM যে কোনো ক্ষেত্রেই, আমি সেখানে কিন্তু একটা ডাউট সেশন তৈরি করে দিচ্ছি, যে যেখান থেকে আপনারা ডাউটটা ক্লিয়ার করে নিন, কোন কোন প্রবলেম আছে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা প্রত্যেকটা ক্লাসের যে রেকর্ডিং সেগুলোকে ফলো করুন, প্র্যাকটিক্যাল পার্টটাকে আপনারা মেনটেন করুন। তাহলে কি হচ্ছে, যে ডাউট সেশনটা আলটিমেটলি সঙ্গে সঙ্গে হয়ে গেলে নিজেদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, এটা ক্লাসের মধ্যেই হয়ে যাচ্ছে। আর যে ডাউট সেশন প্রথমে বললাম সেটা হচ্ছে এক্সট্রা, এটা ওভারঅল সবার জন্যই থাকছে একদম। তো এইটা আমি প্রত্যেককে রিকোয়েস্ট করছি যে আপনারা এই জায়গাটাতে একটু নিজেদের কোঅপারেট করুন, যাতে আমরা সেই জায়গাটা করতে পারি। আর আমি আরও অনেক প্ল্যানিং নিয়ে এসেছি, যেগুলো হচ্ছে যে ধরুন আজকে আমাদের যে সমস্ত স্টুডেন্টরা শিখছেন এবং প্রত্যেকেরই একটা রিকোয়ারমেন্ট রিগার্ডিং জব থাকে, এটা নিয়ে কোনো ডাউট নেই, বাট আমি খুব দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি ভাই, আমি কোনো দিন কোনো রকমভাবে এই ইউটিউবে এসে আমি বলিনি যে আপনারা শিখলে এখান থেকে আমি জবের কোনো ব্যবস্থা করব। এই ধরনের প্রলোভনের কাজ আমার পক্ষে কোনো দিন হবে না, এটা আমি করতে পারবো না। বাট আমি এই আর একটা প্রলোভন অবশ্যই দেব, সেটা হচ্ছে আপনি জিরো লেভেল থেকে আসছেন, যে কোনো মানুষের যে কোনো জায়গাতে গেলে একটা বেসিক জায়গাটাকে পুরো ক্লিয়ার করতে হয়, সেই জায়গার যে ক্লিয়ারেন্স এবং সেইটার থেকে আলটিমেটলি আস্তে আস্তে ডেভেলপমেন্ট করে ইন্ডাস্ট্রিতে ঢোকা, সেটা হতে পারে এন্ড ইউজার, হতে পারে সাপোর্ট কনসালটেন্ট, যেভাবে হতে পারে এমএনসিতে আপনি কোনো জায়গায় প্রজেক্টে ঢুকলেন, যে যেখানেই হোক না কেন সেই লেভেলটা কিন্তু আপনি এখান থেকে পাবেন। আর একটা জিনিস কি, যেটা সবথেকে বড়, আমি সবসময় এর আগেও বলেছি, যে আমি কিন্তু কন্টিনিউয়াসলি সাপোর্টটা করে যাব আপনাদেরকে, যে সাপোর্টটা আজকের দিনে ভীষণ দরকার। যে আপনি 6 মাস 7 মাস যাই হোক জবটা শেষ, মানে কোর্সটা শেষ হয়ে গেল, আপনার সঙ্গে আমার রিলেশন শেষ, না, এটা কোনো দিন নয়, এইটা কোনো দিন নয়। আপনি কিন্তু প্রপার সাপোর্ট কিন্তু সবসময় এখান থেকে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আপনাদেরকে এইটাই বলার উদ্দেশ্য আমার, যে যাতে আপনি প্রপারলি এডুকেশনটাকে কভার করতে পারেন এবং যাতে আপনি প্রপারলি সামনের দিকে এগিয়ে যেতে পারেন, তার জন্য যে সমস্ত প্ল্যানিং করার সেগুলো অলরেডি এখানে করা হয়েছে। আর এখানে আমি FI এর লোকেদের ইন্টারভিউ প্রিপারেশানস এবং MMA যারা যেরকমভাবে চলছে তাদেরকে একটা কথাই বলছি, যে আপনারা যারা দায়িত্ব নিয়ে শিখছেন তারা ইন্টারভিউ প্রিপারেশানটা একটু ভালো করে করার চেষ্টা করবেন, কারণ এর ওপর বেস করে কিন্তু আপনার আলটিমেটলি কোর্স ফিউচার ডিপেন্ড করছে। টোটাল ফিউচারটা কিন্তু আলটিমেটলি আপনি যদি ইন্টারভিউ প্রিপারেশান ঠিকমতো না করেন, না দিতে পারেন, তাহলে কিন্তু প্রবলেমেটিক। তো সেই জন্যে সেই জায়গাটাও কিন্তু আমি এখানে তৈরি করার চেষ্টা করেছি। তো ফ্রেন্ডস, আমি বারে বারে বলছি, যত রকমভাবে সাপোর্ট দেওয়ার সেই সাপোর্ট দিয়ে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে ঠিকভাবে গাইডলাইন পায়,
স্টাডি মেটেরিয়ালসের দিক দিয়ে আদার্স সব কিছুতে সেই জায়গাটা আমি করার চেষ্টা করেছি। তো এনিওয়ে আমি এক্সপেক্ট করব প্রত্যেকে এখান থেকে একটা ভালো কোর্স কমপ্লিট করবেন এবং করে আপনার ইন ফিউচার নিজেদের কেরিয়ারটা প্রতিষ্ঠিত করতে পারবেন, এটাই আমার কিন্তু বড় এক্সপেকটেশান। যাই হোক, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।